একদিন দুপুরবেলা শান্ত নিরিবিলি পরিবেশে একটি গরু দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। চারদিক ছিল শান্ত, হালকা বাতাস আর পাখির ডাক। এমন সময় হঠাৎ একটি ধূর্ত শিয়াল চলে এলো। সে গরুটিকে দেখে মুখে মিষ্টি হাসি এনে বলল, এই যে ভাই গরু, এখানে মরা মরা ঘাসগুলো তুমি খাচ্ছ? চলো না আমার সাথে, বনের ওই দিকে অনেক নরম নরম ঘাস আছে। সরল গরুটি ভাবল, শিয়ালের কথা তো ঠিকই। সে বিশ্বাস করে শিয়ালের পেছনে পেছনে হাঁটা ধরলো। তারা হাঁটতে হাঁটতে বনের অনেক গভীরে চলে এলো। এমন একটি জায়গায় এসে শিয়াল দাঁড়ালো যেখানে ঘাসের কোনো চিহ্ন নেই, শুধু ধুধু চর আর চারিদিকে বন জঙ্গল। সেখানে গাছের নিচে বিশাল এক বাঘ বিশ্রাম নিচ্ছিল। শিয়াল বাঘের কানে ফিসফিস করে বলল, মামা, আজ তোমার জন্য টাটকা খাবার এনেছি, ওই গরুটাকে খেয়ে মজা লুটে নাও। গরুটি বনের পরিবেশ থেকে কিছুটা ভয় পেল। চারপাশে ঘাস নেই, শুধু নিস্তব্ধতা। সে ভাবলো এখানে কিছু একটা গোলমাল আছে। গরুটি হঠাৎ চিৎকার করে বলল, ওমা, এত পথ এসে আমি তো অসুস্থ হয়ে পড়েছি। রাজা বলেছিলেন আমার শরীরে ভয়ঙ্কর রোগ আছে, কেউ কাছে এলে বিপদ হবে। বাঘ এই কথা শুনে ভয় পেয়ে যায়। যদি গরুটি সত্যি অসুস্থ হয় তবে তো প্রাণটাই যাবে। এই সুযোগে গরু পেছনে না তাকিয়ে দৌড়ে পালিয়ে যায়। বাঘ এবার রেগে গিয়ে বলল, বেটা শিয়াল, তুই আমাকে ধোকা দিলি। একটা রোগা গরুকে নিয়ে এসেছিস আমার জন্য, এবার দাঁড়া, আমি তোকেই খাবো। শিয়াল এবার প্রাণপণে দৌড়াতে থাকে আর মনে মনে ভাবে, অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফেসে গেলাম। গরুটি আবার ফিরে গেল নিজের চেনা মাঠে, আর সে শিখে গেল অচেনা কারো কথাই অন্ধ বিশ্বাস করা যায় না। এই গল্প আমাদের শেখায়, বুদ্ধি আর সতর্কতা থাকলে বড় বিপদ থেকেও নিজেকে রক্ষা করা যায়।